আখাউড়া আজমপুরে শুকুর আলী ভাই আসছে টুর্নামেন্টে খেলছে, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আজকের অনুভূতি। আসসালামু আলাইকুম শুকুর আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আখাউড়া আজমপুর মাঠে আপনি খেলতে আসছেন, আপনার অনুভূতি কি? আসলে মাঠটা প্রথম ঢোকার পরে দেখি দর্শকের যে উত্তেজনা, তো দর্শকের যেরকম খেলাটা এনজয় করলো, মজা করলো, আসলে এটা অনেক ভালো একটা দিক। আর বিশেষ করে আপনাদের কমিটি যারা আয়োজন করছে এত সুন্দর একটা টুর্নামেন্ট এই আপনার বর্ডার সাইডে, তো আমার মনে হয় কি এই আজমপুর আস্তে আস্তে আরো অনেক আগে যাবে এই খেলাধুলার মাধ্যমে। ইনশাল্লাহ আপনারা সবাই এই আজমপুরের এই খেলাটি সবাই লাইভে উপভোগ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মাঠটা কত সুন্দর, প্লাস কত দর্শক এই মাঠে খেলা দেখতে আসে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, আমরা দেখছি খেলা উপভোগ করছি যে আপনি সেঞ্চুরির কাছাকাছি গিয়েও কিন্তু সেঞ্চুরি পূর্ণ করতে পারেন, বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? আসলে ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা, সবসময় চেষ্টা করি ভালো করার জন্য। আসলে আপনার যদি নসিবে না থাকে আপনি চাইলেও পারবেন না, তো ইনশাল্লাহ আল্লাহ আমার কপালে হয়তো বা 90 রানই আমার রাখছিল, এই কারণে আমি রান সম্ভব করছি। আপনি তো পুরো বাংলাদেশে খেলে থাকেন ক্রিকেট খেলাটা, তো আজকে আপনি কতটুকু আশাবাদী যে আপনার ক্লাবের পক্ষে জয়ী? ইনশাল্লাহ আমি বিশেষ করে রাব্বি ভাইকে ধন্যবাদ জানাই। রাব্বি ভাই আজকে আমার এই খেলাটা দাওয়াত দিচ্ছে, এই কারণে আসছি। ইনশাল্লাহ আমরা যে রান করছি আশাবাদী যে জয়ের একটা লক্ষ্য থাকবে। আর আমাদের এসটিভি যারা দেখতেছে দর্শকদের উদ্দেশ্যে আপনার একটা মেসেজ। আসলে যারা খেলাধুলা বাসায়, বিশেষ করে বয়সীরা যারা খেলাধুলা দেখতে চায়, অবশ্যই এই এসটিভির পক্ষ থেকে খেলা দেখবেন, আর বিশেষ করে বেশি ফলো করবেন, যারা আমাকে লাইক করেন এই চ্যানেলটাকে সবসময় আপনারা আগে রাখবেন। ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য এসটিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। এনজয় ইয়োরসেলফ। গাইস, এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আজমপুর মাঠে। আর আজকে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই খেলাটি হচ্ছে আজমপুর চৌধুরীবাড়ি বনাম মেরাসানি এনসিসি ক্রিকেট ক্লাব। আর আজকের খেলাটি দেখতে কিন্তু বিশিষ্ট জনেরা কিন্তু এখানে এসেছে, অত্র ইউনিয়নের যারা মুরব্বী রয়েছে তারাও কিন্তু খেলাটি উপভোগ করার জন্য এসেছে। আর এখানে আজকে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে একটি পালসার হুন্ডার, এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে একটি এলইডি টেলিভিশন, এবং তৃতীয় পুরস্কার হিসাবে রয়েছে কিন্তু আরও অন্যান্য প্রাইজ। তবে আজকের বিশেষ আকর্ষণ কিন্তু এই হুন্ডারটি আপনারা দেখতেছেন গাইস। আর আজকের খেলায় অংশগ্রহণ করার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু খেলোয়াড়রা এসেছে খেলার জন্য। আপনার তারই মাঝে একজন রয়েছে শুকুর আলী, অন্যতম, আপনারা হয়তো দেখতেছেন। আর খেলা দেখতে কিন্তু দর্শকদের কিন্তু প্রচুর পরিমাণে সমাগম ঘটেছে। মাঠের কোনো দিক দিয়ে কিন্তু ঠাঁই ছিল না, দর্শকে ভরপুর ছিল কিন্তু পুরো গ্যালারি। এই মুহূর্তে আপনারা দেখতেছেন এই যে ব্যানারের নিচে কিন্তু রয়েছে আহমদাবাদ চৌধুরীবাড়ি একাদশ যারা ক্রিকেটার, তারা কিন্তু এখানে বসেছে। সবাই ক্রিকেটাররা বেশ আনন্দের সাথে ডোল নাগাছি সবকিছু নিয়ে কিন্তু তারা এসেছে। আজকের খেলা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে গাইস। আর এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে আপনারা দেখতেছেন ব্যানারে তাদের একাদশের নাম কিন্তু রয়েছে, পালসার হুন্ডারের পিকচার ব্যানারে রয়েছে, আপনারা হয়তো দেখতেছেন। আর এই দিক থেকে দর্শকদের কিন্তু একটি সমাগম ছিল বিশাল, যারা খেলা উপভোগ করতে আসছে তারা কিন্তু সবার মুখে একটি কথাই ছিল যে কে জিতবে আজকে পালসার হুন্ডার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে টুর্নামেন্টটি হচ্ছে আপনারা কি কোথা থেকে আসছেন দেখতে? আমরা আসছি আমাদের এলাকায়, এখানেই আমাদের বাড়ি এলাকায়। আজকে ফাইনাল ম্যাচ চলতেছে। জি, ফাইনাল ম্যাচ চলতেছে। আজকের ম্যাচটি কি রকম হাড্ডাহাড্ডি লড়াই হবে, আপনাদের অনুভূতি কি? আমরা হয়তো মনে করতেছি আজকের ম্যাচটা অনেক এনজয়েবল হবে আর কি। দুটো টিমই যেহেতু আপনার লড়াই করে আসছে এখন পর্যন্ত, দুটো টিমই আপনার হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকে। থ্যাংক ইউ। গাইস, আপনারা দেখতেছেন এইদিকে কিন্তু আজমপুর মাঠে কিন্তু দর্শকদের কিন্তু সমাগম বিশাল। এখানে রয়েছে কিন্তু স্টুডেন্ট থেকে নিয়ে কিন্তু মধ্য বয়সী যারা রয়েছে বা ইয়াং বয়সী যারা রয়েছে সবাই কিন্তু এই মাঠে আজকে খেলাটি উপভোগ করার জন্য কিন্তু পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কিন্তু সবাই একত্রিত হয়েছে। আপনারা দেখতেছেন দর্শকের কিন্তু টাই নেই মাঠে। আর এইদিকে দেখতেছেন খেলোয়াড়রা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, আর কিছুক্ষণের মাঝেই কিন্তু খেলার মাঠে প্রবেশ করবে। এখানে রয়েছে মেরাসানি একাদশ, আপনারা দেখতেছেন এনসিসি ক্রিকেট ক্লাব মেরাসানি, তারা কিন্তু এখানে এখন রয়েছে, অপেক্ষায় রয়েছে। তারা কিন্তু ব্যাটিং পেয়েছে, এই মুহূর্তে তারা ব্যাটিংয়ে হয়তো কিছুক্ষণের ভিতরেই নামবে, আপনারা হয়তো দেখতে পাবেন। তবে দর্শকরা কিন্তু খেলা উপভোগ করতে কিন্তু তারা দাঁড়িয়ে আছে সকাল থেকেই। আর আপনারা দেখতেছেন এই মুহূর্তে রয়েছে কিন্তু ব্যাট হাতে ব্যাটসম্যান এখানে শুকুর আলী কিন্তু এই প্রথম ওপেনিং ব্যাটসম্যান হিসাবে নামতেছে, আপনারা হয়তো দেখতেছেন। গাইস, উপভোগ করুন আজকের খেলা। Woohoo!
এবং আমাদের সুমন ভাই আজমল ভাইয়ের ফুফাতো ভাই, তিনি কিন্তু ছাত্র নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সভাপতি উপজেলা ছাত্রলীগ। আপনাদের প্রিয় শক্কর রাসেল আহমেদ শক্কর, তিনি এখন স্ট্রাইকে এই টুর্নামেন্টে প্রথম খেলছেন আজকে ফাইনালে। শক্করের ব্যাট থেকে 6 রান আসলো প্রথম বলে, আপনি চেয়েছিলেন থার্ড বলের উপর দিয়ে। প্রথম ওভার করবেন আবির, কসবা প্রজন্ম ক্রিকেট একাদশের অন্যতম উদীয়মান ফাস্ট বোলার। তার বিরুদ্ধে খেলবেন জ্যাকারি। প্রথম বল শর্ট অফ লেন ডেলিভারি ছিল, আউটসাইড অফ স্টাম্প, রুম ছিল, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি, ডট ডেলিভারি। হালকা করে স্টিয়ার করে দিয়েছেন, শর্ট ফিল্ডিং অঞ্চলে সবুজ ফিল্ডিং করলেন, প্রথম রান এমসিসি ক্রিকেট ক্লাব মিরাশনের। প্রয়োজন ছিল 4টে ছক্কা দিয়ে ফাইনাল সেঞ্চুরি, জোরে একটা লাগবে ফাইনালের জন্য। এবং এই টুর্নামেন্টে তিনি ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট হবেন। এই অঞ্চলের ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে তার একটি স্বাক্ষর, চাওড়া গ্রামের সন্তান, এবং এই টুর্নামেন্টের পুরো টুর্নামেন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি অনবদ্য খেলেছেন ইয়াং ম্যান মনির হোসেন। তার জন্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষে, তরুণ স্পোর্টিং ক্লাব এবং মনির হোসেনের পক্ষে মনির হোসেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, যেটি তার জীবনের ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যাবে। এবারে রানার আপ পুরস্কার আহমেদাবাদ চৌধুরী বাড়ির অধিনায়ক মোহাম্মদ হানিফ ভাই, ওনাকে অনুরোধ করছি একটি এলইডি টেলিভিশন, আকর্ষণীয় এলইডি টেলিভিশন সেটা প্রদান করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আহমেদাবাদ চৌধুরী বাড়ি একাদশের জন্য একটি হাততালি জোরে। আমি রাব্বি জমাদ্দার সহ এমসিসি ক্রিকেট ক্লাবের সদস্যদেরকে আহ্বান করব, আপনারা মঞ্চে চলে আসুন। চ্যাম্পিয়ন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এমসিসি ক্রিকেট ক্লাব মিরাশনী এবং রাব্বি জমাদ্দার চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করছেন একটি মোটরসাইকেল।